মেরে ফেলতেন। এটা তাদের, তিনি যেই অপকর্ম করেছিলেন, পাপ করেছিলেন, তার ফল কিন্তু আল্লাহ তাআলার মাধ্যমেই, হয়তো যারা সেনাবাহিনীরা ছিলেন ওসিলা, এটা আল্লাহর তরফ থেকে গজব হয়েছিল, যার কারণে শেখ মুজিবের পরিবার সহ তখন হত্যা করা হয়েছিল। এরপরে বাংলাদেশে কিছুদিন সরকার নিয়ে ষড়যন্ত্র বিভিন্ন ধরনের, কারণ শেখ মুজিব হত্যার পরে তারই সরকারের ক্ষমতা, বোধহয় উনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন, খন্দকার মোস্তাক ক্ষমতা দখল করেন। পরবর্তীতে কয়েকবার কূপ হয়েছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে বন্দি করা হয়েছিল, তিনি মুক্ত হয়েছিলেন কিভাবে অনেকেই আপনারা জানেন, যে সিপাহী বিদ্রোহ ঘটে, বাংলাদেশের সাধারণ জনগণ এবং সিপাহী একসাথে আন্দোলন করে, বিদ্রোহ করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 7ই নভেম্বর মুক্ত করেন। এবং তিনি মুক্ত হওয়ার পরে পরবর্তীতে তিনি আমাদের বাংলাদেশের হাল ধরেন এবং 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেন এবং বাংলাদেশের হাল ধরেন, বাংলাদেশকে আবার এটি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখেন। আমরা আজকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। আপনারা দেখেন যে জমিতে যে ধান হয়, এখন অনেক আগে আমরা দেখেছি 1 বিঘা জমিতে 8 মণ 10 মণ ধান হইতো, এখন 25 মণ 30 মণ ধান হয়, হ্যাঁ 50-60 মণও হয়। এইগুলার অবদান আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তিনি যে যতদিন ক্ষমতায় ছিলেন আমাদের দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করেছেন, দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। খাল খননের মাধ্যমে দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। আপনাদের এই গ্রামের অনেক ছেলেমেয়েরা আছে, ঢাকায় এখন কি করে, ঢাকায়, চিটাগংয়ে, আমাদের মোংলায় এবং সাভারে, আমাদের গাজীপুরে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আছে। আপনারা জানেন যে আপনাদের ছেলেমেয়েরা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আপনাদের সংসার চালান। এই গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন। আপনাদের গ্রামের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে কাজ করেন, বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন আমরা করি, আমাদের অর্থনীতিকে চালু রাখি। হাজার হাজার না, এখন আমি বলবো আমাদের বাংলাদেশের প্রায় 1-1.5 মিলিয়ন ছেলেমেয়েরা বিদেশে চাকরি করেন, তারা বৈদেশিক মুদ্রা আমাদের দেশে পাঠান। এই বিদেশে যাওয়ার ব্যবস্থাটাও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছিলেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তিনি উন্নয়ন করেছেন। পরবর্তীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91-এ ক্ষমতায় এসেছিলেন, 96 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। আমাদের এরপরে আবার 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন হয়েছে, আমাদের দেশের উন্নয়ন হয়েছে। আর আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে তারা ক্ষমতায় এসে ক্ষমতার অপব্যবহার করেছে এবং বাংলাদেশের জনগণের সাথে সব সময় দুঃশাসন, দুর্নীতি এগুলো করে গেছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন শেখ হাসিনার একটি লকার খুলেছে, অগ্রণী ব্যাংকের লকার, 800 কত ভরি স্বর্ণ পেয়েছে, 832 ভরি। যতদিন তিনি ক্ষমতায় ছিলেন লুটপাট করেছে বাংলাদেশের জনগণের সম্পদ। 5ই আগস্ট তিনি যখন চলে যান, পালায় যাচ্ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার নামে অনেক মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তিনি কিন্তু কখনোই পালায় যাওয়ার কোনো চিন্তা ভাবনা করেন নাই। ওনাকে জোর করে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে, উনি যান নাই। 2006 সালে যখন ক্ষমতা শেষ হয়, 111 আসার পরে এই মঈনুদ্দিন ফখরুদ্দিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক অফার দিয়েছেন, বাংলাদেশের ক্ষমতা নেওয়ার অফার দিয়েছিলেন, বিদেশে যাওয়ার অফার দিয়েছিলেন, কোনোটাই তিনি নেন নাই। শেখ হাসিনাকে অফার দেওয়ার সাথে সাথে তিনি কিন্তু সেনাবাহিনীর কথায় রাজি হয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন আতাত করে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়েছেন, জেল খেটেছেন, কখনই অন্যায়ের সাথে আপোষ করেন নাই, দুর্নীতির সাথে আপোষ করেন নাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নামে কোথাও কেউ বলতে পারবে না যে উনি এই জনগণের টাকা বা দেশের কোনো সম্পদ নষ্ট করেছে, বা বাংলাদেশে কোথাও
তিনি কোনো সম্পত্তি করে গেছে এমন কোনো নজির কেউ দেখাইতে পারবেন না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঠিক একইভাবে বাংলাদেশে কোথাও তার কোনো সম্পদ নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান তার নামে অনেক মিথ্যা মামলা দিয়েছিলেন। এই শেখ হাসিনা, মঈনুদ্দিন, ফখরুদ্দিন কোথাও কোনো 1 টাকার কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেন নাই। অথচ এই শেখ হাসিনা পাশে এখন যখন চলে যান দেশ থেকে, তখন ওনার সাথে ছিল কে? ওনার বোন। আর হেলিকপ্টারে ওঠার আগে উনি প্রায় 50টা না 60টা সুটকেস, ওই সুটকেসগুলোর খবর নিচ্ছিলেন, সুটকেসগুলো উঠছে কিনা। আপনারা যদি ওই ভিডিও দেখে থাকেন আপনারা দেখবেন যে সুটকেসের খবর নিচ্ছিলেন। এই সুটকেসগুলোয় সব বাংলাদেশের থেকে বাংলাদেশের জনগণের টাকা চুরি করে নিয়ে গেছে। উনি চলে যাওয়ার পরে ওনার ভবনে যখন তল্লাশি হয়, সেনাবাহিনীরা গিয়ে বস্তা বস্তা ডলার, টাকা এগুলো উদ্ধার করেছে। আপনারা দেখেছেন টিভিতে। এটা শুধু শেখ হাসিনা একা না, ওনার আত্মীয় স্বজন যারা ছিল সবাই এই একই কাজ করেছে। ওনার মন্ত্রী পরিষদে যারা মন্ত্রী ছিলেন সবাই এই একই কাজ করেছে। আমাদের বাগেরহাটে যিনি শাসন করেছেন শেখ হেলাল এবং তার ছেলে তন্ময়, তারা একই কাজ করেছেন। এবং তারা নির্বাচিত হয়েছেন কিভাবে? গায়ের জোরে। ভোটের প্রয়োজন হয় নাই, ভোট লাগে নাই, যার কারণে আপনারা এখানে যারা বসে আছেন